কোন জায়গাটা করতে পারবো? আপনি যখন জীবনের প্রতিক্ষেত্রে এটা হয়ে গেছে, এবার যদি আপনি বলার সময় আচ্ছা এইটা হ্যাঁ ধ্যান পর্যন্ত হলো। যদি আপনি বলার সময় শতভাগ নিবিষ্ট করেন তাহলে আপনি সেই সময় ধ্যানস্থই আছেন। আপনি যে কাজ করছেন তাতেই যদি পূর্ণ মনোযোগ দেন তখন আপনি সেই কাজের মধ্যেই ধ্যানস্থ রয়েছে। কেউ যদি গান করতে করতে ধ্যানস্থ, একদম গান করছে মানে কি তার পূর্ণ ফোকাস সবকিছু হরিনাম করছে তার মধ্যে, পাওয়া গেছে মা? হ্যাঁ, ওখানে আঙুলটা দিয়ে রাখলেই হবে। আর যদি একাসনে চোখ বন্ধ করে বসে আছি অথচ মন অর্ধেকটা সংসারে অর্ধেকটা পরমাত্মায় লাগাতে চেষ্টা করছি, এটা ধ্যানের অবস্থা না। এটা তো সত্য। বসলেই হয় ঘুম এসে যাচ্ছে, যদি বসি একবার সঙ্গে সঙ্গে ঘুম এসে যাচ্ছে, আর না হলে মন একদম এপার থেকে ওপারে ছুটছে, কোথায় চলে গেল মন তার ঠিক নেই। হ্যাঁ, 25 বছর আগেকার ঘটনা মনে পড়লো, ধ্যান থেকে উঠে বলে জানো সেই কথাটা মনে পড়লো, বাবা তুমি কোথায় ছিলে গো, তাহলে মনে পড়লো, এতদিন মনে পড়েনি, হঠাৎ করে ধ্যানে বসে মনে পড়ে গেল, ধ্যানে সেটা আসার কথা নয়। এইটা 100% উপস্থিত থাকা যে কোনো বিষয় তাই ধ্যান। প্রতিটি ব্যক্তিকে সেই অবস্থাটা চিনে নিতে হবে যে কোথায় আমি 100% নিবিষ্ট করতে পারি মনকে। কোনো কোনো ব্যক্তি খেলতে খেলতে ধ্যানস্থ হয়ে যায়, তার মানে 100% মন সে সেই খেলায় নিযুক্ত করে দিয়েছে। এটাই তো কর্ম। আমাদের বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, আমাদের প্রেমানন্দজি মহারাজের কাছে গেছেন, কুমার শানু গেছেন, তা মহারাজ কি তাদেরকে বলছেন যে তুমি সর্বদা এইসব তোমার ক্রিকেট খেলাটা ছেড়ে দিয়ে এই নামের মালা তোমাকে দিচ্ছি, তুমি নামের মালা জপ করো? বলছে না, তুমি কত, ভগবান তোমাকে কত সুন্দর দায়িত্ব দিয়েছে, তুমি ভারতের ক্যাপ্টেন, তোমার ব্যাটের ওপর রানের ওপর ভারতবর্ষ গৌরব নির্ভর করছে, তুমি ভগবানের চরণে শরণাগত হয়ে যাও এবং কর্ম করো। তুমি কখনো কোনো গৌরবকে নিজের মনে করো না, তুমি মনে করো যে ভগবানের কৃপায় তোমার সম্ভব হচ্ছে, এবং এই যে কৃপা ভগবানের সেটা তুমি প্রাণে প্রাণে অনুভব করবে যদি তুমি নাম জপের মধ্যে থাকো। তাহলে যতক্ষণ তুমি বাইরে আছো, ফ্রিতে আছো, সবসময় মনের মধ্যে একটা নাম জপ তুমি করো। শুদ্ধ আহার করার চেষ্টা করো, শুদ্ধ কাজ করার চেষ্টা করো, শুদ্ধ কাজ যারা করছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করো। এইভাবে তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করো। তো লোকে বললো না যে তুমি এসে বৈরাগ্য অবলম্বন করে আমার এখানে জয়েন করো। অনুষ্কাকে বললো না যে না তুমি ওসব সিনেমা টিনেমা ছেড়ে দিয়ে তুমি এসে হরিনাম সংকীর্তন করো সর্বক্ষণ, বললো কি? কুমার শানুকে বললো না যে আপনার 27,000-এর উপরে গান হয়ে গেছে, আপনি বরঞ্চ গানটা ত্যাগ করে দিয়ে এবার বাকিটা এসে এখানে জীবন কাটান? না, মা মনুস্মর যুদ্ধ চ বলবেন কোত্থেকে? তার আগেই তো তাদের ইষ্ট প্রেমানন্দজিরও যিনি ইষ্ট সেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মা মনুস্মর যুদ্ধ চ। যদি শুধু মা মনুস্মর বলে ছেড়ে দিতেন তাহলে প্রশ্ন ছিল, বললেন না তো আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। একদম বোঝা যাচ্ছে ভগবানকে স্মরণ করো। স্বামী বিরজানন্দজি বলছেন যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে। ভগবানের কৃপা বুঝতে পারবে, ভগবানের কৃপা কিন্তু নেই এমন নয়, ভগবানের কৃপা সবসময় আছে, কিন্তু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, আর একটা কথা এই ভগবানের কৃপা সম্পর্কে বললেন, প্রেমানন্দজি কি বললেন বিরাট কোহলিকে? বললেন দেখো তুমি সমানে তোমার মানে ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে, তুমি প্রত্যেকটা খেলায় ভালো করছো, এই মানে যে সবসময় ভগবানের কৃপা সেটা মনে করো না, এটা তোমার পুণ্যের ফল, ক্রমাগত পুণ্য পাচ্ছ সেইটা। তাহলে ভগবানের কৃপা কি করে বুঝবো? না, মনের পরিবর্তন হচ্ছে, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার ভেতরটা বদলে যাচ্ছে, ভগবানের নাম করার জন্য ব্যাকুল হচ্ছে। কোনো সময় এরকম না যে কোনো কাজের মধ্যে আমি ভগবানের নাম বন্ধ রেখে আছি, এইটা তার মানে কি হলো? এটা হলো ভগবানের কৃপা। আর ওইটা আমি ভালো রেজাল্ট করছি, সবসময় ভালো খেলছি, ভালো সাকসেস হচ্ছে, প্রশংসা পাচ্ছি, এটাও যে সবটাই ভগবানের কৃপা এরকম না ভেবে আমরা যেন ভাবি যে আমার পুণ্যের ফল, এইটা যা যা কার্য সেটা ভগবান এখন আমাদেরকে দিচ্ছি, ভগবান আমাদেরকে প্রদান করছে। তাহলে এইভাবে তাহলে যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে, ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে, হৃদয় প্রত্যক্ষ করবে, হৃদয়ের মধ্যে ধ্যান ও মানসে দেখবে তিনি তোমায় কত রকমে সাহায্য করছে। না, তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি ওই কি সাংঘাতিক জিনিস, দেখো এই লাইনটাকে একদম মানে মোস্ট চার দিয়ে রাখো, দেখবে তোমায় তিনি কত রকমে সাহায্য করছেন। কিরকম সাহায্য? এই লাইনটা একবারে গোল্ডেন লাইন।
কি বলছে? তাকে পেতে হলে, ভালো করে পড়ো, তাকে পেতে হলে যা কিছু দরকার, তাকে পেতে হলে, আমাকে পেতে নয়, ভগবানকে পেতে হলে যা কিছু দরকার, সেটা ভগবান কি করছে? তিনি অন্তরালে থেকে সমস্ত যোগাচ্ছেন। তাহলে আমার কিছু নেই, করতে হবে না, তিনি অন্তরালে থেকে সব যোগাচ্ছেন, যে তাকে পেতে গেলে কি কি দরকার, অন্তরালে থেকে, আড়ালে থেকে আমার মধ্যে ভক্তি জাগিয়ে দিচ্ছেন, আমার মধ্যে ব্যাকুলতা জাগিয়ে দিচ্ছেন, আমি কি করে শুদ্ধ আহার গ্রহণ করব সেই ব্যবস্থা করছেন, আমি কি করে কি কি শুভ কাজে জয়েন করতে পারি, কারা কারা আমার সংস্পর্শে রয়েছে অথচ তাদের সঙ্গটা ভালো নয়, আমাকে সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। অন্তরালে থেকে, আমি তো ভাবছি যে না, আমি তো বুঝতে পারছি না, ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার মানে কি? তিনি ক্রমশ তার সেই পবিত্রতার মধ্যে, বাতাবরণের মধ্যে আমাকে নিয়ে আসার চেষ্টা করছে। এই তাহলে কি বলছেন? যে দেখবে তিনি তোমায় কত রকমের সাহায্য করছেন, তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি অন্তরালে থেকে সমস্ত যোগাচ্ছেন। তিনি আকর্ষণ না করলে তার দিকে কি মন যায়? যে ঐকান্তিক ভাবে তাকে চায়, তার জন্য সর্বস্ব ত্যাগ করে, তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাওয়ার জন্য তার প্রাণ ব্যাকুল হয়, অন্য কিছু আর ভালো লাগে না। প্রত্যেকটা কথা একদম গোল্ডেন। হ্যাঁ, মানে এত সুন্দর কথা। হ্যাঁ, পাওয়া যাচ্ছে তো? বাহ, অন্য কিছু আর ভালো লাগে না। আমাদের সেই পাতা উল্টানো দিদি কোথায় গেল? শরীর খারাপ, শরীর থেকে কিছুতেই উঠতে পারছেন না। আচ্ছা, গোপালকে একটু বলি। হ্যাঁ, যে অবস্থাকে প্রেমোন্মাদ বলে, ব্যাকুলতা তারই স্বরূপ, ব্যাকুলতা তার অন্দরমহলের চাবিকাঠি। এই অবস্থাটাকে কি বলছে? প্রেমোন্মাদ, ভাবোন্মাদ, দিব্য উন্মাদ অবস্থা, ভাবে একদম উন্মাদ। ব্যাকুলতা তারই স্বরূপ, এর থেকে ব্যাকুলতা যাচ্ছে, আর ব্যাকুলতা তার অন্দরমহলের চাবিকাঠি, একদম ভেতরের দরজা, ভেতরে ঢুকে গেছি ব্যাকুলতা হলে। প্রবাচিকা মোক্ষ প্রাণ